জীবনটা এমনই, তাই না? কখনোই থেমে থাকে না। জীবনটা আসলেই এই গাড়ি ঘোড়ার মতো, এই রাস্তার মতো। রাস্তাটা আমাদের জীবন, আর রাস্তার উপরে চলা যানবাহন হচ্ছে আমাদের জীবনের পথচলা। তাই আমরা বলতেই পারি এই জীবনের পথচলা কখনোই শেষ হয় না, শেষ হয় একদম জীবনের অন্তিমে। আপনি হসপিটালের বেডে শুয়ে আছেন, তাহলে আপনার জীবন স্থবির। আপনি হসপিটালের বেডে শোয়া ছাড়া এবং মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার জীবন এভাবেই চলমান থাকবে। জীবনে আসলে কেউই কারোর জন্য থেমে থাকে না। আমরা উদাহরণস্বরূপ এই অটো, বাস, ট্রাক এগুলার নিয়ে উদাহরণ দিতে পারি। যে দেখুন, আপনি একটা অটোর সাথে ভাড়া করতেছেন যে আমি এখানে যাব, অটো বলতেছে ভাই আমি এই রেটে যাব না। সে কিন্তু আপনাকে না নিয়ে গেলেও সে চলে যাচ্ছে, সে কিন্তু থেমে থাকলো না। আপনিও কিন্তু অন্য অটো বা অন্য গাড়ি ভাড়া করে অন্য কোথাও যেখানে আপনার যাওয়ার ইচ্ছা গন্তব্যে চলে যাবেন। কেউই কিন্তু থেমে নেই। জীবনটা আমাদের এমনই, জীবন কখনোই থেমে থাকে না। আসলে আসলে বলতে গেলে আমরা একমাত্র খালি ঘুমের মধ্যেই স্থবির থাকি। ঘুম থেকে ওঠার পরেই আমাদের যে জীবনের পথ চলাটা শুরু হয়, সেটা আবার এই ঘুমানোর আগ পর্যন্ত চলমান থাকে। এই সারাদিনে কত শত ব্যস্ততা, কত কর্মকাণ্ড আমাদের পাড়ি দিয়ে এই দিনের প্রতিটা মুহূর্ত পার করতে হয়। আপনি কি একটু ভেবে দেখেছেন আপনি দিনে কতটুকু পরিমাণ ক্যালোরি আপনার শরীর থেকে ক্ষয় হচ্ছে? আপনি দৈনিক কতগুলো মানুষের সাথে কথা বলতেছেন, দৈনিক কতজনের সাথে ভাবের আদান প্রদান করতেছেন? আমরা কোনোটারই আসলে হিসাব রাখি না। অথচ মহান সৃষ্টিকর্তা আমাদের এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের হিসাব রাখেন। প্রত্যেকটা অতি ক্ষুদ্র জিনিসেরও হিসাব কিন্তু রাখেন। এই চলমান জীবনে আমরা ব্যস্ততার কারণে অনেক কিছুই ভুলে যেতে পারি, কিন্তু মহান সৃষ্টিকর্তা যিনি উপরে উপরে আছেন এবং আমাদেরকে, আমাদের গতিবিধিকে সবসময় সর্বদা লক্ষ্য করছেন, তিনি কিন্তু থেমে নেই আমাদের এই কর্মকাণ্ড লিপিবদ্ধ করতে। তাই আমরা এই স্থবির তো না, ওই স্থবির জীবনের পথ চলাকে, ব্যস্ততাকে সঙ্গী করে জীবনটা পার করালেও আমাদের জীবনের প্রতিটি হিসাব নিকাশ কিন্তু ভালোভাবে আমাদের করতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। কারণ উপরে সৃষ্টিকর্তা আমাদের সমস্ত কর্মকাণ্ডের হিসাব লিপিবদ্ধ করে রাখতেছেন। তাই আমরা আমাদের এই যান্ত্রিক জীবনটাকে চলমান রাখার পর্যায়ে আমরা জীবনটাকে ভালোভাবে চালাবো। জীবনটাকে ভালোভাবে চালাতে গেলে আমরা সৎ পথে থাকবো, সৎ পথে উপার্জন করব, হালাল রুজি উপার্জনের চেষ্টা করব। তাহলেই আমরা এই যান্ত্রিক জীবনের অস্বস্তি কাটিয়ে স্বস্তির ঘুমাতে পারবো এবং ঘুম থেকে একটা উঠে নির্ভেজাল সকাল কাটাতে পারবো। আপনি অবশ্যই এই যান্ত্রিকতা থেকে অবশ্যই শান্তি চান, আরাম চান, কিন্তু এই যান্ত্রিকতার নগরীতে আপনি নিজেকে বিলীন করার পর যদি শান্তিটা খুঁজে না পান, তাহলে কিন্তু সব কিছুই বৃথা। তাই আমরা এই যান্ত্রিকতার নগরীতে নিজেকে যন্ত্রের মতো পরিচালনা করব ঠিকই, কিন্তু নিজের মানবিকতা, বিবেকবোধকে কাজে লাগিয়ে আমরা জীবনটাকে পরিচালনা করব। তাহলে আমরা স্থবিরভাবে নিজের জীবনকে গঠন করে পরবর্তীতেও অনেক সুন্দরভাবে থাকতে পারবো।